বারুইপুর ঘটনা আমরা জানি না এমন পশ্চিমবঙ্গবাসী কেউ আছি বলে তো আমার মনে হয় না, যে নির্মম পাশবিক অত্যাচার হয়েছে একটা 11 বছরের বাচ্চার ওপর। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, সেই কথা শোনার পর বা জানার পর আপনার একবারও মনে হয়েছিল যে বাচ্চাটি হিন্দু না মুসলিম, বা যে ধর্ষক সে হিন্দু না মুসলিম? মনে হয়নি তো। আশ্চর্যের ব্যাপার, আমাদের কারোর মনে হয়নি। তাহলে এই শব্দগুলো আসছে কোথা থেকে? এগুলো ভাবাচ্ছে কে বা কারা? একটি 11 বছরের বাচ্চার ধর্ষণ এবং মৃত্যু হয়েছে, এর ওপর তার পরিচয় সে হিন্দু কিংবা মুসলিম। আর একজন ধর্ষক, তার পরিচয় হচ্ছে ধর্ম দিয়ে। আমরা কিন্তু একটা নোংরা এবং বিপজ্জনক খেলার অংশ হয়ে উঠছি। অপরাধ, অপরাধ মনস্কতা, পাশবিকতা, এই শব্দগুলোর সঙ্গে ধর্মের কোনো সংযোগ নেই। আমি সাধারণ মানুষকে এই কথাটাই বলবো, এই নোংরা খেলায় আমরা যেন পা না দিই, কোনোভাবেই আমরা যেন পা না দিই। তার পরবর্তী কথা, আমরা অনেক দিন ধরে যেই কথাগুলো শোনার জন্য ব্যস্ত ছিলাম, উদ্গ্রীব ছিলাম, যে সরকার যে কোনো অন্যায় অত্যাচারের বিচার করবে। এখন সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, একদম নিরপেক্ষ একজন মানুষ। এই পার্টিকুলার ঘটনায় আগামীতে কী হবে তাও আমার জানা নেই। আমি দেখতে পাচ্ছি সরকার মানুষের পক্ষে দাঁড়িয়েছে। সরকার বলেছে যে যে মেয়েটির সঙ্গে এমন বর্বরতা হয়েছে, তার পরিবার যা বলবে, যা দাবি করবে, সরকার সমস্তটা মেনে নেবে, এমনকি শাস্তির বিষয়েও চরমতম শাস্তি হবে। আমরা শুনতে পাচ্ছি নেতা মন্ত্রীদের মুখে এমন কথা যে 11 বছরের একটি বালিকা, তার সঙ্গে নির্মম ঘটনা, এটা নিয়ে রাজনীতি করার কথা আমরা ভাবতে পারছি না। আচ্ছা, এই শব্দগুলো, এই কথাগুলো কি শোনার জন্য আমরা এতদিন ধরে উদ্গ্রীব হয়েছিলাম না? এইটুকুন একটা সফট কথা আমরা কতদিন শুনিনি বলুন তো? যে পরিবারের সন্তান চলে গেছে, সেই পরিবার সরকারের উপর ভরসা রাখছে। তাহলে কে বা কারা রাখছে না? যে বা যারা রাখছে না, তাদের কি মায়ের থেকে মাসির দরদ এতটা বেশি? আশ্চর্য হতে হয়। তার পরবর্তী কথা বলি, আমরা এতদিন ধর্ষকের বিপক্ষে ছিলাম আর মেয়েটির পক্ষে ছিলাম। এখন হঠাৎ করে যখন পুলিশি এনকাউন্টারে ধর্ষকদের মধ্যে একজনের মৃত্যু হয়, আমরা তখন ধর্ষকদের পক্ষে। আমরা বলছি কেন এটা করা হলো, কেন করা হলো তার বিবরণ তো পুলিশ থেকে আমাদের দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, সে পালানোর চেষ্টা করছিল। আমরা পুলিশকে বিশ্বাস করি না, প্রশাসনকে বিশ্বাস করি না, সরকারের ওপর ভরসা রাখি না। তাহলে তাহলে আপনি কে? আপনি কি করছেন? আপনার ক্ষমতা কতটা? কি করতে পেরেছেন আপনি? আগের কতজনকে আপনি বা আপনারা এত প্রতিবাদ করে বিচার দেওয়াতে পেরেছেন? আর যে কোনো রকমভাবেই হোক বিচার পাওয়া গেছে। আচ্ছা, আপনারা অনেকেই দাবি করছেন এই কথাটা, যে আইন, আদালত, চক্কর কাটা একটা এত বড় জুডিশিয়ারি প্রক্রিয়া কিছু না করে কেন একজন অপরাধীকে অপরাধী বলে তাকে শাস্তি দিয়ে দেওয়া হলো? ধনঞ্জয়ের তো প্রচুর বিচার চলেছিল। আমার জন্মের আগে তার ঘটনা ঘটেছিল। আমি জন্মে, আমার জ্ঞান হয়ে, আমি বড় হয়ে যাওয়ার পর তার প্রায় ফাঁসি দেওয়া হলো। আপনারা কতজন মানেন যে তার ফাঁসিটা ঠিক ছিল? তাহলে আপনারা চান কি? সত্যি কথা বলতে কি জানেন, সারা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডে যতজন মহিলা আছে, তাদের সকলের হাতে যদি একটা বন্দুক তুলে দিয়ে বলেন যে মারুন এদেরকে, ক্ষমতা যদি দেন, একটা মানুষেরও হাত কাঁপবে না এদের বুকটাকে ঝাঁঝরা করে দিতে। কারণ এরা মানুষ নয়, এরা পশু, এবং কাজটি যেটা করেছে সেটা পাশবিক। আর আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি, এরকম কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা, যেটি যদি পুলিশি এনকাউন্টার, পুলিশ যেভাবে বর্ণনা করছে তাই যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো এটা ঈশ্বরের মার। এরকম হওয়া দরকার। তাহলে
তাহলে অন্তত বুক কাঁপবে। হ্যাঁ, কিছু মানুষ বলতে পারেন আপনি ভয়ে দেখিয়ে বলতে চাইছেন যে যাতে এরকম ঘটনা না ঘটে, মানুষ যেন ভয়ে এই ঘটনা না ঘটে। মানুষকে আপনি ভিতর থেকে শিক্ষা দিতে পারছেন না যে এই ঘটনা করাটাই উচিত না। আরে ভাই, এই ঘটনা যে করা উচিত না সেটা একটা 3 বছরের বাচ্চাও জানে। দুনিয়াটা এত নির্মম হয়ে গেছে, কোনো রকম এথিক্স, কোনো রকম ম্যানার, কোনো রকম ভদ্রতা খাটিয়ে এই সব জানোয়ারদের কোনোদিন বশ করা সম্ভব বলে আমি মনে করি না। তাই আমি চাই এরকম এনকাউন্টার ভগবানের কৃপায় আরও হোক, বারবার হোক। আর যারা এত 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 জ্ঞানী ব্যক্তি, এত জ্ঞানী ব্যক্তি, তারা সমাজে কি ভালো কাজ করেছে এটা আমার একটু জানা দরকার। আমার খুব জানতে মন চায় যে এত